ম্যারিটাল রেপ অর্থাৎ বৈবাহিক সম্পর্কে জোরপূর্বক যৌন সম্পর্ক। এই বিষয়টি অনেকের কাছেই অবাক করার মতো। অনেকেই ভাবেন বৈবাহিক সম্পর্কের ভিতর আবার ধর্ষণ কিভাবে সম্ভব। কিন্তু গবেষণাই বলেন আর বাস্তব অভিজ্ঞতার কথাই বলেন, এটা শুধু বাস্তবই নয় বরং বহু নারীর কাছে এটা একটা নির্মম সত্য। বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার সমাজে যখন বৈবাহিক ধর্ষণ নিয়ে আলোচনা শুরু হয় তখন সাধারণত নানা রকম বিতর্কের জন্ম দেখা যায়। কারণ বিষয়টি শুধুই সামাজিক নয়, এটা ধর্ম, আইন এবং নারীর অধিকার সংক্রান্ত নানা সংবেদনশীল প্রশ্নের সঙ্গে জড়িত। বিশেষত মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোতে এই বিষয়ে আলোচনা করলে ধর্মীয় ব্যাখ্যা আর অবস্থানকে কেন্দ্র করে নানা দৃষ্টিভঙ্গির মুখোমুখি অবস্থান দেখা যায়। ইসলাম মানে শান্তি, আত্মসমর্পণ এবং করুণা। এই ধর্মের মূল ভিত্তি হলো মানবতা, ন্যায় বিচার এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ। এই প্রেক্ষাপটে একটি প্রশ্ন প্রায়শই উঠে আসে, বিশেষত যখন ভুল ধারণা ছড়ানো হয় যে ইসলাম কি বিয়ের পবিত্র বন্ধনের মধ্যে জোরপূর্বক যৌন সম্পর্ক বা ধর্ষণকে সমর্থন করে। উত্তরটি দ্ব্যর্থহীন এবং জোরালো। না, কোরআন, হাদিস, ইসলামের উচ্চতর উদ্দেশ্য এবং বিবেকবান আলেমদের ব্যাখ্যা সবই একসুরে সাক্ষ্য দেয় যে ইসলামে জোর বা জবরদস্তির কোনো স্থান নেই। বিশেষ করে স্বামী স্ত্রীর মতো এমন একটা ঘনিষ্ঠ এবং সম্মানজনক সম্পর্কে তো বটেই। প্রশ্ন হলো, যেখানে ভিত্তি হলো ভালোবাসা, দয়া আর প্রশান্তি, সেখানে জোর বা ভীতির স্থান কোথায়? কুরআন স্বামীদের নির্দেশ দেয় স্ত্রীদের সঙ্গে মারুফ বা ন্যায়সঙ্গত ও সদাচরণের সঙ্গে জীবনযাপন করতে। এর অর্থ শুধু ভরণ পোষণ বা আশ্রয় দেওয়া নয়, এর মধ্যে স্ত্রীর অনুভূতি, ইচ্ছা অনিচ্ছা এবং শারীরিক ও মানসিক অবস্থার প্রতিও সম্মান দেখানোর বিষয়টি অন্তর্ভুক্ত। ইন্দোনেশিয়ার প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ মাসদার এফ মাসউদি ইসলামের স্বামী স্ত্রীর সম্পর্ক কেবল জৈবিক চাহিদা পূরণ বা বংশবৃদ্ধির নয় উল্লেখ করে বলেন, এটি একটি ইবাদত বা উপাসনার সমতুল্য প্রার্থনা। এটি এমন একটা পবিত্র কাজ যা আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যম। কিন্তু যে কোনো ইবাদতের পূর্বশর্ত হলো বিশুদ্ধ নিয়ত এবং স্বেচ্ছায় অংশগ্রহণ। ইসলামিক স্কলার ডক্টর হাবিবুর রহমান উল্লেখ করেছেন, মাকাসিদের উদ্দেশ্য হলো মানব কল্যাণ নিশ্চিত করা এবং ক্ষতি দূর করা। তাই মাকাসিদ আল শরিয়ার দৃষ্টিকোণ থেকেও দাম্পত্য ধর্ষণ সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য। অনেক রক্ষণশীল ব্যাখ্যায় ভুল বুঝাবুঝি থাকলেও সমসাময়িক বহু আলেম এবং ইসলামী চিন্তাবিদ স্পষ্টভাবে বলছেন যে স্ত্রীর অসম্মতিতে যৌন সম্পর্ক স্থাপন ইসলাম সমর্থন করে না। ইন্দোনেশিয়ার প্রখ্যাত মুফাসসির কুরাইশ শিহাবের মতো আলেমরা দ্ব্যর্থহীন ভাষায় বলেছেন, ধর্ষণ অবৈধ, এমনকি যদি তা করা হয় নিজের স্ত্রীর ওপর। এমন অপরাধ হলে স্ত্রী চাইলে বিচারকের কাছে অভিযোগ জানাতে পারবেন। ইসলাম নারীকে সম্মান দিয়েছে, তার অনুভূতিকে মর্যাদা দিয়েছে এবং জোরপূর্বক সম্পর্ককে প্রত্যাখ্যান করেছে। এই সত্যটাকে অনুধাবন করা প্রতিটি মুসলমানের জন্য জরুরি।